দলের হুঁশিয়ারি সত্ত্বেও ফের বেলাগাম হুমায়ুন। অমর্যাদা করলে গর্জে উঠব। মুর্শিদাবাদে জেলা নেতৃত্বের বিরুদ্ধে হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। তৃণমূলের মানুষদের যারা সুরক্ষিত থাকার জন্য পাশে থাকে তাদের অমর্যাদা করার চেষ্টা করলে সে অপূর্ব সরকারি হোক আর খলিলুর রহমানই হোক আর চ্যাংম্যাং রথি মহারথী যেই হোক, তাদের বিরুদ্ধে হুমায়ুন কবির গর্জে উঠবে, প্রতিবাদ করবে। ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারকে হাতিয়ার করে ভোটের আগে আন্দোলনে নেমেছে তৃণমূল। এই পরিপ্রেক্ষিতে রবিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার সালারের বাবলা গ্রামে সভা করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বাবলা গ্রাম অবশ্য বিখ্যাত অন্য কারণে। এই গ্রামের আবুল বরকত 52 ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন ওপার বাংলায়। অমর শহীদ আবুল বরকতের মূর্তিতে মাল্যদান করে এই প্রতিবাদ সভা শুরু করেন বিধায়ক হুমায়ুন কবির। এদিন বিধায়ক মঞ্চে বক্তব্য রাখতে উঠে নিজের দলের বিরুদ্ধেই গর্জে ওঠেন। তাই যেসব বন্ধুরা মনে করছেন হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে বহিষ্কার করবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। আগামী দিনের সময় আসলেই কথা বলবে। যারা চোরেদের রাজা, চোর প্রধানদের মদতদাতা, তাদের আগামী দিনে কোথায় সালারের স্থান হবে সময় কথা বলবে বন্ধু। ভরা সভায় তৃণমূলের মুর্শিদাবাদ জেলার নেতৃত্বের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, বুথ স্তরের কর্মীদের প্রতি জেলা স্তরের নেতৃত্বের অপমানজনক ব্যবহার বরদাস্ত করা হবে না। দরকারে তিনি এর যোগ্য জবাব দেবেন। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রসঙ্গে তিনি বলেন, ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের কাছে থাকা আধার কার্ডের মূল্য দিচ্ছে না সেখানকার প্রশাসন, অযথা হয়রানি করা হচ্ছে তাদের। এর প্রতিবাদে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সেই এমপি কাঁদিতে অতীশ বাবুর বিরুদ্ধে অপূর্ব সরকারকে কুড়াল চিহ্ন নিয়ে দাঁড় করিয়ে দিলেন। মায়ারানী পাল বহরমপুরের এমপি, তার স্বামী শঙ্কর পাল এমপি ছিল, বহরমপুর পৌরপিতা ছিল, তার বিরুদ্ধে এই বেঈমান বিশ্বাসঘাতক অধীর চৌধুরী কোন নীতির ধার না ধরে তিনি ওই মনোজ চক্রবর্তীকে মায়ারানী পালের বিরুদ্ধে কুড়াল চিহ্ন নিয়ে দাঁড় করিয়ে দিল। ওদিকে অতীশ বাবুরও পরাজয় ঘটলো, মায়ারানী পালের পরাজয় ঘটলো। তারা আবার এখন খাঁটি তৃণমূল হয়েছে। এত ভেজাল, এত দুর্নীতিগ্রস্ত, এত নীতিবোধহীন লোক, তারা আবার আজকে একবারে খাঁটি তৃণমূল হয়েছে। আমার ওই জায়গাতে আফসোস হয়, ওই জায়গাতে দুঃখ হয়। সম্প্রতি বিধানসভা নির্বাচনের আগে বিধায়ক হুমায়ুন কবির নিজের জেলায় তৃণমূল নেতৃত্বের সমান্তরাল নিজের দল গঠনের হুঁশিয়ারি দিয়েছিলেন। এখন দেখার তিনি তৃণমূলে থাকেন নাকি নতুন দল তৈরি করেন, সেদিকেই তাকিয়ে মুর্শিদাবাদবাসী। যারা ভোট দিয়ে এই সরকারের হাত শক্তিশালী করে, সরকারের দীর্ঘমেয়াদী সরকার প্রতিষ্ঠা করে, তাদের প্রকৃতপক্ষে ন্যূনতম মর্যাদা, ন্যূনতম অধিকার ঠিকঠাক করে পাওয়া উচিত। সে তার পক্ষেই আমি কথা বলি, সেই কথা বলবো যতদিন রাজনীতিতে থাকবো। সালার থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, বাংলা দর্শন।